এরপর চলে এলো আমাদের অর্ডার করা দহি বাড়া, যার প্রাইস ছিল 125 রুপিস। এক প্লেটে ছিল 2 পিস বড় সাইজের দহি বাড়া। এবার দেখার পালা এটা কেমন খেতে। সত্যি বলতে টেস্ট ওয়াইজ খুবই ভালো লেগেছে, তবে আরেকটু সফট হলে যেন বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, কোলা ফ্লোরটা প্রথম দিকে ভালো লাগলেও তারপর কিন্তু পুরোটা শেষ করতে পারিনি। শেষের দিকে কেমন যেন একটা অদ্ভুত টেস্ট পাচ্ছিলাম। আর হ্যাঁ, এখানকার অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর যে দেখে আর মন ভরে না। এরপর অর্ডার করেছিলাম একটা ধোসা। ধোসাটা কিন্তু আসতে বেশ অনেকটা টাইম নিয়েছিল। যাই হোক, ফাইনালি আমাদের টেবিলে চলে এসেছে আমাদের অর্ডার করা মাইসোর ধোসা, যার প্রাইস ছিল 245 রুপিস। আর সত্যি বলছি, এটা খেতে এত ভালো ছিল, একমাত্র এটা খেয়েই বুঝলাম যে এখানকার খাবার কতটা ভালো। ধোসাটা বেশ ক্রিস্পি ছিল, কোকোনাটের ভীষণ সুন্দর একটা ফ্লেভার পেয়েছি, কিন্তু তার থেকেও ভালো লেগেছে এই সাম্বারটা। আর শুধুমাত্র এই ধোসাটার জন্যই আমি এখানে বারবার যেতে রাজি আছি। দামটা অনেকেরই হয়তো একটু বেশি মনে হচ্ছে অন্যান্য জায়গার থেকে, কিন্তু আমি বলবো খাবারের কোয়ালিটি অনুযায়ী, বিশেষ করে ধোসার ক্ষেত্রে দামটা একেবারে জাস্টিফাইড। ডেজার্টের দিকে তো যাবই, তবে তার আগে কয়েকটা কথা শেয়ার করে নিই। রামানির এই আউটলেটটা হলো রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের ভেতরে, আর একটা আউটলেট আছে বালিগঞ্জে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু 6 বালিগঞ্জ প্লেসের একটা ভেঞ্চার। আর এই আরসিটিসির ভেতরে রামানির যে ব্রাঞ্চটা আছে, তার ইনডোর এবং আউটডোর স্পেস কিন্তু এক কথায় অতুলনীয়। যাই হোক, এবার ডেজার্ট পর্বে ফেরা যাক। ডেজার্টে আমরা নিয়েছিলাম একটা মাইসোর পাক। এটার প্রাইস ছিল 110 রুপিস। এতে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার ছিল, খেতে ভালো ছিল বটে, তবে মিষ্টিটা বড্ড বেশি ছিল। তো এটা হয়তো এরকমই খেতে হয়। আমি যেহেতু খুব বেশি মিষ্টি পছন্দ করি না, তাই আমার বড্ড বেশি মিষ্টি লেগেছে। তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে ওভারঅল দেখতে গেলে আমার কিন্তু মাইসোর ধোসাটাই বেস্ট মনে হয়েছে। আবার যদি কখনো যাওয়া হয়, তাহলে ফর শিওর আমি এখানকার ধোসাই ট্রাই করব। এবার ঠিকানা শেয়ার করার পালা। ঠিকানাটা একটু কনফিউজিং। এই জায়গাটা হলো ময়দানের রেস কোর্সের যে মাঠ আছে, অর্থাৎ রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের ভেতরে। তবে আরসিটিসির মেম্বারশিপ না থাকলে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট গেট দিয়ে ঢুকতে হবে। মানে আরসিটিসির মেম্বারশিপ না থাকলেও আপনি এই রেস্টুরেন্টে যেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে 1 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। আর যাদের মেম্বারশিপ আছে তারা যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবে। আদারওয়াইজ এই গেটটা দিয়ে ঢুকতে। তাহলে আজকের ভ্লগ এখানেই শেষ করলাম। আজকে নতুন জায়গার এই ভিডিও আপনাদের ভালো লাগলে কমেন্টে বন্ধুদের মেনশন করতে পারেন। আর হ্যাংলাস ডে আউটকে ফলো করতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। আবার খুব তাড়াতাড়ি ফিরবো নতুন কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থাকবেন।